যাই হোক, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর তার সাথে সাথে প্রচুর বৃষ্টিও হচ্ছে আমাদের মাঝদিয়াতে। তো আমি চলে এসেছি এখন শিবনিবাসের তোমাদের একটা আপডেট শেয়ার করতে। তোমরা দেখছো তোমাদের সাথে আমি প্রথম সোমবার থেকেই আছি, আর শেষ সোমবারে কতটা প্রস্তুতি চলছে সেটা দেখানোর জন্যই চলে এসেছি শিবনিবাসে। তো এই যে বাঁশের র্যাকগুলো দেখছো করা আছে, যারা বাঁকে করে জল নিয়ে আসবে তাদের বাঁক রাখার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে শিবনিবাসের একদম মোড়টাই। আর সাথে যে প্যান্ডেলগুলো দেখছো, এইগুলো যারা প্রসাদ ও জল বিতরণ করবে ওনারা এইগুলো তৈরি করছেন প্যান্ডেলগুলো। আর কৃষ্ণগঞ্জ প্রশাসনের তরফ থেকে কিভাবে কি করা হচ্ছে সমস্ত কিছু দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। আর কৃষ্ণগঞ্জ প্রশাসনের তরফ থেকে দেখো রাস্তার মাঝখানে পুরো ব্যারিকেড করে দিয়েছে, একটা লাইন মেল আর একটা লাইন ফিমেলের জন্য। আর লাইটের দায়িত্বে কি তোরা আছিস? আর এই যে লাইটের কাজও চলছে। আর এইরকম করে গার্ড ওয়াল করেছে, এর আগে কখনোই আমি দেখিনি, এটাই প্রথমবার দেখছি যে রাস্তার মাঝখানে এইভাবে পুরো গার্ড ওয়াল করে দিয়েছে। হয়তো তোমাদের এবার কারোর সমস্যা হবে না, কারণ আগের বার প্রচুর ভিড়ের কারণে একটু সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য হয়তো এবার এইভাবে ব্যবস্থা নিচ্ছে। আর এই যে দেখো প্রথমে মার্কিং করে তারপর ড্রিল করে বাসগুলো পুঁতে গার্ড ওয়ালগুলো তৈরি করছে। আর এই দেখো ব্রিজে যে গার্ড ওয়ালটা আছে তার উপর দিয়েও বাস দিয়ে পুরো ব্যারিকেড করে দিচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এখানে। কৃষ্ণগঞ্জ প্রশাসন একদম শেষ সোমবারের জন্য জোর কদমে প্রস্তুতি চালিয়ে দিয়েছে। যাই হোক, শনিবারের ভিতরে শেষ করতেই হবে সমস্ত কাজ, এখন অনেক কাজ বাকি আছে। এই ব্রিজের ওপরে কীভাবে গার্ড ওয়াল তৈরি করবে সেটার ব্যবস্থা করছে ওনারা। ব্রিজটা ছাড়িয়ে দেখতে পাচ্ছি একটা প্যান্ডেলের ব্যবস্থাও করেছে এখানে। আর যে গার্ড ওয়াল ওখানে শেষ হলেও আবার স্কুল মাঠের এখান থেকে শুরু হচ্ছে লাইন দেওয়ার ব্যারিকেডগুলো। তো চলো এবার ভিতর দিকে মন্দির পর্যন্ত যাওয়া যাক, দেখা যাক ওখানে কি কি ব্যবস্থা রেখেছে। তো আমি ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে যে কাদাটা দেখছো এটার জন্য একটু হয়তো অসুবিধা হতে পারে, তাছাড়াও এখানে ব্যারিকেডের কাজ চলছে। এই কাদার কোনো ব্যবস্থা হবে নাকি? এই যে কাদাটা আছে ঠিক করার কোনো ব্যবস্থা হবে? বলতে পারছে না কেন? যাই হোক, যারা দায়িত্বে আছে ওরা এখনো বলতে পারছে না কত দূর কি হবে। আপনারা এখানে কবে থেকে আছেন? আপনার কোথায় বাড়ি? আচ্ছা, আপনারা আশ্রমে থাকেন তাই তো? এখানে যে শেষ সোমবার ওই মানে জল ঢালা যে পর্বটা আছে ওটার জন্য আপনারা এসেছেন তাই তো? আর এখানে আপনারা আছেন। আচ্ছা, জল ঢালা হলে আপনারা আবার এখান থেকে চলে যাবেন তাই তো? আচ্ছা আচ্ছা, তা আপনাদের এখানে কোনো প্রকার মানে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আপনাদের খাবারের মানে অসুবিধা হচ্ছে তাই তো? মানে নিরামিষ আমিষ সব রকম খাবার খান? ঠিক আছে, আপনাদের খাবারের ব্যবস্থা করব, যেহেতু এখন তো আমি এসছি, আপনাদের আমার ব্যবস্থা করব খাবারের। আপনার কতজন আছেন এখানে? আপনার এখানে 3 জন আছেন তাই তো? ঠিক আছে, 3 জনের জন্য খাবার ব্যবস্থা করব। আর তোমরা নদী পথের মাধ্যমে আসলে যে দেখতে পাচ্ছ নৌকা করে আসতে হবে এই ঘাটে, আর এই ঘাট থেকে উঠেই কিন্তু শিবনিবাস মন্দির। আর মানুষ কিন্তু শেষ সোমবারের অপেক্ষায় নেই, প্রতিদিন প্রতিনিয়ত পুজো দিয়ে চলেছেন। তো এখনও দেখতে পাচ্ছেন আজ যেহেতু শুক্রবার, তবুও মানুষের অনেক ভিড়। সবশেষে কৃষ্ণগঞ্জ প্রশাসনকে জানাই অসংখ্য ধন্যবাদ, সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের কথা মাথায় রেখে এত সুন্দর একটা ব্যবস্থা করেছে সেটার জন্য। আর তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অপরজনকে দেখার সুযোগ করে দিও।